রাত ছিল ওই ডিসেম্বরের 4 তারিখ, ওই ভোর মানে রাত ওই 12টা বাজে। তখন ওই 5 তারিখে ধরে নাও আমার বরমশাইয়ের মানে আমার প্রিয় মানুষটার আজকে জন্মদিন। তো আমি সেইভাবেই রাত্রেবেলা একটু ছোট্ট একটা কেক নিয়ে এসে ওকে সারপ্রাইজ দেবো বলে দেখো ডাকতে গেছি। ঠিক আছে, আরও তো গভীর ঘুমে রয়েছে, কিছুতেই উঠবে না। দিয়ে তারপরে উঠলো, দেখো আমি বললাম তোমার জন্য একটা ছোটো কেক নিয়ে এসেছি। তো উঠে কেকটাকে কাটলো। জানো তো, প্রিয় মানুষটাকে যদি খুশি করা যায় না, ওর থেকে আনন্দ হয় হয়তো কিছুতেই পাওয়া যায় না। সে হয়তো ছোট হতে পারে কেকটা, কিন্তু আমার কাছে অনেক বড়, যেটা আমি ওকে খুশি করতে পেরেছি। আর ও খুব খুশি হয়েছে, তোমরা দেখতেই পাবে। ঠিক আছে, তারপরে তোকে কেক কেটে তারপর আমাকে ও খাইয়ে দিল, দিয়ে আমি ওকে একটু খাইয়ে দিলাম, দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ছেলে যা মানে রাত্রেবেলা একটু ঘুমাতে পারিনি, ছেলে খুব দুষ্টুমি করছিল আর ঘুমাচ্ছিলই না, যার জন্য আমিও ঘুমাতে পারিনি ঠিকঠাক মতো। তাই ভাবলাম থাক যাও, প্রিয় মানুষটার জন্মদিন, ঘুমিয়ে আর কাজ কি, চলো একটু কাজগুলো এগিয়ে রেখে, যেহেতু ও 8:30-9টার মধ্যে অফিস চলে যাবে, আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে পারবো না। ওর জন্য দেখো এখন সবজিগুলো কেটে রাখছি, যেগুলো ভাজা করে দেবো ওকে। আর আজ রাতেরবেলা আমি অনেক কিছুই মানে ভোরবেলা অনেক কিছুই করে রেখেছিলাম। তারপরে উঠে সব কিছু করে ওকে টাইমে খেতে দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। জানো তো, মানে ছেলেকে নিয়ে আর এত কাজ করে আমি যে ওকে 8:30টার মধ্যে ওকে খাবার দিতে পেরেছি, মানে এটা সত্যিই অনেক ভাবার বিষয়। অন্য দিন তো উঠতেই পারি না, যেহেতু আজকে জন্মদিন সেহেতু সকাল সকালেই উঠে পড়েছি। তোমরা কে কে আমার মতো করো? বাচ্চা থাকলে তো অবশ্যই করতে হবে। ঠিক আছে, দেখো সব কাটা হয়ে গেছে, এখন কেটে রেখে দিয়েছি। আর এখন দেখো ঘুম থেকে উঠে পড়েছে, এখন 4:30, 4টে মতো বাজে। তোমরা দেখেই বুঝতে পারবে কেমন অন্ধকার। ঠিক আছে, এই দেখো কত অন্ধকার, এখনও কোনো সকালই হয়নি, ভোর। তো আমি উঠে পড়েছি, এখন ওই পায়েসটা বসিয়ে দেবো। আর জন্মদিন তো পায়েস ছাড়া অসম্পূর্ণ। তার আগে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, ব্রাশ করে নিই, ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে দেন পায়েসটাকে বসিয়ে দেবো। তো কালকেই দুধটা নিয়ে এসে রেখে দিয়েছিলাম, মা এনে দিয়েছিল, মানে আমার মা। তো বোন দিয়ে গেছিলো, সব কিছুই ও দিয়ে গেছে। তো এই দেখো আমি সব বসিয়ে দিয়েছি। আর এখন পায়েসটা প্রায় মোটামুটি হওয়ার মুহূর্তে। ঠিক আছে, তো ওটা করে চাটনিটা করবো, দেন নিচে চলে যাব। নিচে মা দেখি মাছ টাছ এনেছে কি না, অত সকালে তো পাওয়া যাবে না। আর যেহেতু চিকেনটাও আনবো, সব কিছু ঠিকঠাক করে দেন পায়েসটা হয়ে যাক, দেন নিচে চলে যাবো। বাবু এখন ঘুমাচ্ছে, আর আমার বোন এসেছে, ও বাবুকে দেখবে একটুখানি, আর ওই ফাঁকে আমি কাজগুলো করে ফেলবো। আর এখানে ভাজাগুলোও করে নিচ্ছি, দেখো 5 রকমের ভাজা দেবো ওখানে। এখানে আছে আলু, শিম, মূলো, উচ্ছে, আর হলো আর একটা যেন কি একটা দিয়েছিলাম, মনে পড়ছে না ঠিকঠাক মতো। আর পায়েসটা দেখো কত সুন্দর হয়েছে, আমি করেছি। আর দেখতে পাচ্ছ দেখো ওকে সাজিয়ে দিয়েছি খেতে। ঠিক আছে, কত কিছু দিয়েছি, যেটুকু পেরেছি সেটুকুই দিয়েছি। আর ওর মুখ থেকে শুনে নাও খাবারটা কেমন হয়েছিল। ঠিক আছে, ও নিজে নিজে বলবে যে খাবারটা কেমন হয়েছিল। তোমার কেমন লাগছে? আমি প্রতিবারই চেষ্টা করি খুশি হয়েছ? নতুনত্ব করে খেতে দেওয়ার, নিজের মনের মতো করে দেওয়ার। সবসময় তো হয়ে ওঠে না। আর রাতে দেখো একটুখানি কেক এনেছিলাম, আর ওখানে একটু ডেকোরেশনে করেছিলাম ওকে কেক কাটানোর জন্য। ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো, কারণ ওখানে আমার শাশুড়ি মায়ের স্কুলের খাতাপত্র আছে, অনেক কিছু আছে। আর ওকে গিফটগুলো দিচ্ছিলাম, আমি যেটুকু সামান্য পেরেছি তাই ওর জন্য চেষ্টা করেছি। তবে গিফটগুলোও কিন্তু ওর খুবই পছন্দ হয়েছিল। ঠিক আছে, আর এখানে দেখো বাবা ছেলেতে কেক কাটছে। আর আমার ছেলেও কত খুশি হয়েছে, প্রথম দেখতে পাচ্ছে বাবার জন্মদিন। কারণ আগের বার তো ও খুব ছোটো ছিল, ও বুঝতেই পারতো না। আর এবার যেহেতু একটু বড় হয়েছে, তাই ও বুঝতে পারছে যে এটা কী। মানে তারপর দেখবো ও ঠাম্মি ওর বাবাকে আশীর্বাদ করছে, আর ও ভাবছে এটা কী করছে ঠাম্মি। ও কিছুতেই কিছু বুঝতে পারছে না। তারপরে ওর ঠাম্মি ওকেও একটু আশীর্বাদ করে দিচ্ছে, আর ও দেখবে হা করে তাকিয়ে আছে। ঠিক আছে, দেখতে পেয়েছো? ছোটো বাচ্চা না, বাচ্চাদের সামনে তোমরা যা করবে না কেন সেটাই ওরা ক্যাচ করে নেবে। তাই জন্যে তো এই পর্যন্তই ছিল বার্থডে ব্লগটা। তোমাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।